আমি গ্রামের স্টাইলে দারুণ একটা তরকারি রান্না করব। তো এখানে আমি লাউ দিয়ে মুরগির গিলা, কলিজা, ঠ্যাং, ডানা এগুলো দিয়ে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর সাথে গ্রামের স্টাইলে একদম পাটায় সব মশলা বেটে নিয়েছি। তো কী কী বেটে নিয়েছি পরে দেখাবো। তো এখন প্রথমে চুলাতে চলে আসলাম, দিয়ে দিলাম একটা কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এর মধ্যে দেব আমি গোটা জিরা। এটা দারুণ একটা ফ্লেভার দেবে, এই জন্য গোটা জিরাটা দিয়া। তো জিরাটা দিয়ে আমি একটু ভেজে নেব। তো জিরা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর সাথে দেব রসুন বাটা। দিয়ে হালকা করে আমি এটা ভেজে নেব। আর এটা কিন্তু গ্রামের স্টাইল করে বাটা বলতে পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে বাটে না, একটু আমি বিশেষ করে আমার মা যেভাবে দেখেছি আমি সেভাবেই রান্নাটা করতেছি। তো পেঁয়াজ রসুনটা আমি ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। এটা হালকা নেড়ে নিয়ে এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে তেজপাতা, মরিচ বাটা আর সাথে এলাচ, দারুচিনি, তারপরে হচ্ছে কি বলে এই গরম মশলা যা যা আছে ওর মধ্যে বাটা, যেটা মাংসে দেওয়া লাগে, সব বেটে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে। নিয়ে এর মধ্যে আমি সেই লাউ আর সাথে মুরগির গিলা, কলিজা দিয়ে দিলাম। দিয়ে এখন এর সাথে খুব ভালো করে মিশাবো, এক কথায় এর সাথে একটু হালকা কষাবো আমি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। আর আমি হলুদ গুঁড়া কিন্তু এখনও দেইনি। আর সেই বাটিটা একটু ধুয়ে হালকা পানি দিলাম, দিয়ে এটা একটু নাড়াচাড়া করে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ আমি মিশানোর পরে এখন দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে গরম পানি। অবশ্যই গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন সবাই, তাহলে খুব ভালো হবে। তো গরম পানিটা দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে আবারও চারিদিক থেকে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না আমার পানিটা একদম শুকিয়ে আসে। তো দেখা যায় মুরগির এই গিলা, কলিজা, তারপরে হচ্ছে ঠ্যাং, ডানা এগুলো আলাদা রান্নলে কেমন একটা ঘনত্ব সৃষ্টি হয়, বাট এইভাবে সবজি দিয়ে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয়, করে দেখবেন। তো এখন আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, বেশ অনেকটা নরম হয়ে গেছে সবজিটা, দেখে বোঝা যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি আমি এই হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে পানিটা একদম শুকিয়ে আমি কষিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে দিলাম। হলুদটা একটু পরে দিলে হয় কি, লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়, বিশেষ করে লাউ, পেঁপে এগুলোতে একটু হলুদ পরে দিলে ভালো হয়, তো এই জন্যই আমি দিয়ে দিয়েছি। তো দেখেন আমার পানিটা একদম শুকিয়ে গেছে, আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি আর একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আবারও গরম পানি, সেটা হচ্ছে ঝোলের পানি। তো আমি ঝোলের পানিটা একটু বেশি পরিমাণ দিচ্ছি, কারণ একটু হালকা ঝোল রাখবো যেহেতু সবজি। আর হচ্ছে কিছুক্ষণ আবার একটু জালও করা লাগবে। তো পানি দিয়ে চারিদিক থেকে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করতে থাকব। তো দেখেন অনেকটাই শুকিয়ে আসছে। আর এই পর্যায়ে এসে কিছুটা আপনারা আস্ত কাঁচামরিচ দিতে পারেন, তাহলে একদম দারুণ একটা ফ্লেভার আসবে। আমার ঝালটা বেশ হয়েছে, এই জন্য আমি আর দিলাম না। ফাইনালি রান্না হয়ে গেছে, দেখেন আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন অন্য পাত্রে নামিয়ে নেব। আর কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। দেখেন কি ইয়াম্মি দেখতে, তাই না? খেতেও অসাধারণ হয়েছিল। সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।